परमात्मने नमः। मानव शास्त्र श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय द्वितीय पर्व क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। एर आगे आमरा जानते पेरेछि क्षेत्र हलो এই জীব, ক্ষেত্রজ্ঞ ঈশ্বর নিজেই, এটা জানতে পেরেছি। এরপরে 20টি সাধনের কথা জানা হয়েছে 8 থেকে 12 নম্বর শ্লোকের মধ্যে। পরম ব্রহ্ম বা ঈশ্বর কোথায় অবস্থান করেন এটাও আমরা জানতে পেরেছি, তার অবস্থান কোথায়। এখন প্রকৃতি ও পুরুষ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? প্রকৃতিং পুরুষম এব চ বিদ্ধি অনাদি উভু অপি বিকারান চ শুনা গুণান এব চ বিদ্ধি প্রকৃতি সম্ভবান। অর্থাৎ প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলে যেন, বিকার ও গুণসমূহকে প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলছেন, কার্যকরণ কর্তৃত্বে হেতু প্রকৃতি উচ্যতে পুরুষঃ দুঃখ সুখানাং ভোক্তৃত্বে হেতু উচ্যতে। অর্থাৎ কার্য কারণের কর্তৃত্বে প্রকৃতি হেতু বা কারণ, সুখ দুঃখে ভোগের বিষয়ে পুরুষই হেতু বলা হয়েছে। এখানে কার্য কারণ 21 নম্বর শ্লোকে তাই বলছেন। এই কার্য কারণটা কি? আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী এবং শব্দ, গন্ধ, স্পর্শ, রূপ, রস, এই মহাভূতগুলি যা বিষয়ের নামই কার্য। করণ কোনটা? না, কার্য করার হাতিয়ারকেই করণ বলা হয়। 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর এইগুলি জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয়গুলো হাত, বাক, পদ, পায়ু, উপস্থ। এই 10টি মন, বুদ্ধি, অহংকার, এই 13টি হলো করণ, যাকে দিয়ে কর্ম করা হয়। কর্মেন্দ্রিয়গুলি স্থূল আর জ্ঞানেন্দ্রিয়গুলি সূক্ষ্ম। মন, বুদ্ধি, অহংকার এগুলো অতীব সূক্ষ্ম। তা 22 নম্বর শ্লোকে তিনি এই যে উপদষ্ট কথাটা বলেছেন, এখানে এটা একটু জানার বিষয়। পুরুষ সাধারণত, পুরুষ অর্থাৎ সেই অক্ষর ব্রহ্ম, নিত্য, শাশ্বত, স্থির, পরিপূর্ণ, তা সত্ত্বেও দেহের সম্পর্ক স্থাপন করলে তাকে উপদ্রষ্টা বলা হবে। প্রত্যেক কাজ করার অনুমতি দিয়ে থাকেন, তিনি অনুমন্তা বলা হয়, বা তাকেই অনুমন্তা বলা হয়। পুরুষঃ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জানে গুণান কারণং গুণ সংজ্ঞং অশ্বসাৎ অসৎ যোনি জন্মসু। অর্থাৎ প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষেই প্রকৃতিজাত গুণসমূহের সঙ্গ ভোগ করেন, সৎ অসৎ যোনিতে জন্ম নেয়। অর্থাৎ মা এবং বাবার যে জন্ম নেয় তার জন্য এই গুণসঙ্গই হচ্ছে প্রধান কারণ। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মা ইতি চপি উক্তঃ দেহে অস্মিন পুরুষ পরঃ। অর্থাৎ এই দেহে পুরুষ ভিন্ন, অনুমতি প্রদানকারী, এই যে ভরণ পোষণকারী, যিনি ভর্তা মানে ভরণ পোষণকারী, ভোক্তা অর্থাৎ সুখ দুঃখ ভোগকারী, মহেশ্বর অর্থাৎ এই পরমাত্মা রূপেই বলা যায়। ইহ এবং ব্যক্তি পুরুষ প্রকৃতিং চ গুণৈ সহ সর্বথা বর্তমানঃ অপি ন স ভুয়ঃ অভিজায়তে। 24 নম্বর শ্লোকে বলছেন, যে ব্যক্তি এইভাবে পুরুষকে
এবং বিকারাদি গুণ সহিত প্রকৃতিকে জানেন, সে সর্বত্র বিদ্যমান থেকেও পুনরায় জন্ম নেন না। 25 নম্বরে বলছেন, ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মানম আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চ অপরে। অর্থাৎ কেহ ধ্যানযোগের দ্বারা, কেহ সাংখ্যযোগের দ্বারা, কোনো লোক কর্মযোগের দ্বারাও শুদ্ধ অন্তঃকরণে আত্মাকে দর্শন করেন, অর্থাৎ ঈশ্বর দর্শন করেন। অন্যে তু এবং অজানন্ত শ্রুত্বা অন্যেভ্য উপাসতে তে অপি চ অতিতরন্তি এব মৃত্যু শ্রুতিপরায়ণা। অর্থাৎ কেহ এইরূপে না জেনে শুনে উপাসনা করেন, এইরূপ শ্রবণপরায়ণ হলেও তিনি মৃত্যুকে অতিক্রম করতে পারেন। না জেনে না পড়ে শুধু শ্রবণ করলেও তিনি এই মৃত্যুকে অতিক্রম করতে পারেন। यावत् संजायते किंचित स्वत्वं स्थावर जंगमम क्षेत्र क्षेत्रज्ञ संयोगात तत्विद्धि भरत ऋषभा। अर्थात हे भारत ऋषभ, स्थावर अस्थावर बा जंगम प्राणी सब पदार्थ उत्पन्न হয়, তাদের তুমি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন বলে জানবে। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্ত্যং পরমেশ্বরম বিনশ্যৎসু অবিনশ্যন্তং ইয়ঃ পশ্যতি স পশ্যতি। অর্থাৎ যিনি নশ্বর বা বিনষ্টশীল, সেই সকল প্রাণী অবিনাশী পরমেশ্বরকে দেখেন, তিনি সমার্থদর্শী। সমং পশ্যন হি সর্বত্র সমবিস্থিতম ঈশ্বরম ন হিন্নস্তি আত্মনা আত্মানং ততো জাতি পরাঙ্গতিম। অর্থাৎ যেহেতু সর্বত্র সমভাবে সমান অবস্থায় ঈশ্বর থাকেন, তিনি নিজে যদি হিংসা করেন না, সেই জন্য তিনি পরম গতি প্রাপ্ত হন যদি কোনো ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস থাকে। প্রকৃত্যাং এব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ ইয়ঃ পশ্যন্তি তথা আত্মানম অকর্তারং স পশ্যতি। অর্থাৎ প্রকৃতি সকল কার্য নির্বাহ করে, মানুষের প্রকৃতিই সকল কার্য নির্বাহ করে। ঈশ্বর কাউকেই ভালো বা মন্দ করতে বলেন না। নিজেকে বা আত্মাকে অকর্তারূপে দেখেন, তিনি যথার্থদর্শী। यदा भूत पृथक भावम एकस्थम अनुपश्यति अतएव च विस्तारं ब्रह्म সম্পদ্যতে তদা। যখন প্রাণীগণের পৃথক ভাবগুলি প্রকৃতিতেই অবস্থিত দেখেন, অর্থাৎ তার নিজের প্রকৃতি অনুসারেই প্রাণীরা এবং প্রকৃতি থেকে বিস্তার অনুভব করেন, তার নিজের প্রকৃতি থেকেই তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন। অনাদিত্বাং নির্গুণত্বাৎ পরমাত্মা অয়ম অব্যয়ঃ শরীরস্থ অপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। অর্থাৎ হে কৌন্তেয়, সেই অনাদি নির্গুণ হওয়ায় এই অবিনাশী পরমাত্মা দেহস্থিত হয়ে কর্ম করেন না বা কর্মফলেও তিনি লিপ্ত হন না। যথা সর্বগতং সৌমৎ আকাশং না উপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা না উপলিপ্যতে। অর্থাৎ যিনি সর্বত্র, সেই ঈশ্বর সর্বত্র পরিব্যাপ্ত আকাশ, সূক্ষ্মতার জন্য কোনো কিছুর সঙ্গে তিনি লিপ্ত হন না, তেমনি সর্বত্র অবস্থিত আত্মা কোনো একটি দেহতেও লিপ্ত হন না। তিনি কোনো দেহের মধ্যে লিপ্ত হন না, তিনি একেবারেই স্বতন্ত্র। যথা প্রকাশায়তি একঃ
কৃৎস্ন লোকম ইমং রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নত প্রকাশায়তি ভারত। হে ভারত, যেসব রূপ এক সূর্য সমস্ত জগৎকে আলোকিত করে রেখেছে, তেমনি পরমাত্মা সমগ্র জগৎকে প্রকাশিত করে রেখেছেন। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় এবমন্ত্যরম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষং চয়ে বিদুঃ ইয়ান্তি তে পরমঃ। অর্থাৎ এভাবে যারা জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভাব এবং ভূত প্রাণীদের প্রকৃতি জ্ঞানচক্ষু দ্বারা জানতে পারেন, তারাই মোক্ষপ্রাপ্ত বা ঈশ্বর লাভ করেন। এক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রী সূর্যের মতো ক্ষেত্রী সমস্ত ক্রিয়াতেই প্রকাশিত হয় ক্ষেত্রীর দ্বারা। ক্ষেত্রী স্থল, সূক্ষ্ম এবং করণ তিন ক্ষেত্রেই প্রকাশিত করে, সর্বক্ষেত্রেই ক্রিয়া সম্পাদন করে। ক্ষেত্রী সদা সর্বত্র নির্লিপ্ত ও অসঙ্গ থাকেন।